গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রোহিঙ্গা ইস্যুতে এক ঝাঁঝালো পোস্ট দিয়েছেন ফেসবুকে। তার মতে, সরকার জাতিসংঘ মহাসচিবকে এনে 1,80,000 রোহিঙ্গা ফেরত পাঠানোর যে কথা বলেছে তা আসলে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা। নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেন, সরকার সম্ভবত জাতিসংঘকে মানবিক সহায়তা এবং অন্যান্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, তবে বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র, যেখানে আরও 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তার মতে, জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের এটাই একমাত্র সাফল্য। এখন আবার করিডোর তৈরির নামে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে টানাটানি শুরু হতে পারে। রাশেদ খান বলেন, কিছুদিন আগে দেশে যে বিজনেস সামিট নিয়ে এত হইচই হলো, তাতে মনে হয়েছিল বুঝি বিদেশি বিনিয়োগের বন্যা বইবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে রাজনৈতিক অস্থিরতা এবং একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বড় ধরনের কোনো বিনিয়োগ আসার সম্ভাবনা কম। রাশেদ খানের মতে, ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে ভালো কাজ করলেও তার দলে যোগ্য লোকের অভাব রয়েছে। এছাড়াও তাদের কয়েকজন উপদেষ্টার আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার খবরও শোনা যায় এবং তারা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারেও আগ্রহী নন।